শীত আসলেই দেখা মেলে একদম তরতাজা সবুজ কত সুন্দর সুন্দর সবজি। আর এই সবজি দেখে কতটা প্রাণ একদম জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে নতুন আলু দিয়ে আর ফুলকপি মাছ রান্না করেছি। মাছগুলো এক প্রকারের ছিল না, এখানে 3 প্রকারের মাছ ছিল। তবে সব মাছই কিন্তু রান্না করব না, এখান থেকে একটা মাছ কিন্তু ভর্তাও করব। হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর একটু খাবারের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে ফ্রাই প্যানটা গরম করে তারপর মাছগুলো ভেজে নিব। একটা পার্ট ভাজা হয়ে গেলে অন্য আরেকটা পার্টও ভেজে নেব। এই মাছগুলো নিশ্চয়ই চিনতে পারছেন। মাছগুলো একটা সরপুঁটি মাছ আর একটা বাটা মাছ আর একটা লাল মাছ, কি যেন নাম আমি নিজেও জানি না। এখন ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে রাখছি। আর যেই মাছটা আমি ভর্তা বানাবো সেই মাছটা আরেকটু কড়া করে ভেজে নিব। একটু কড়া করে ভাজলে এটা মাখাতে ভালো লাগে, মানে সুবিধা হয়, নাহলে কাঁটাগুলো হাতে লেগে যাবে। তুলে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু বেশি করে ভেজে নেব, কেননা আমি এখানে পেঁয়াজগুলো কিছুটা মাছের ভর্তাতে দেব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলোও তুলে রাখবো, এগুলো আমি ভর্তায় ব্যবহার করব। কাঁচামরিচগুলো একটু আলাদা করে নিচ্ছিলাম যাতে দ্রুত ভাজা হয়ে যায়, তাই এভাবে একটু আলাদা আলাদা করে দিচ্ছিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, সাথে কাঁচামরিচগুলো তুলে রাখবো। শীত কার কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। আমি শীত খুব পছন্দ করি, শীতের দিন আসলে আমার খুব ভালো লাগে। যদিও একটু কাজ করতে অলসতা লাগে, তারপরও কিন্তু আমার কাছে শীত অনেক পছন্দ। গরম আমার খুবই বিরক্তিকর। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন কিছুটা পেঁয়াজ তুলে রাখছি, সাথে কিন্তু কাঁচামরিচও তুলে রাখবো। ভর্তা হলে তো আমার আর কিছুই লাগে না, আর এরকম একটা সবজি হলে তো কোনো কথাই নেই। সবজি আমার খুবই পছন্দ। সবজি যেভাবেই রান্না করেন না কেন আমি সেভাবেই পছন্দ করি। আজকে কিন্তু আমি সবজিতে কোনো প্রকার মশলা ব্যবহার করছি না। মশলা আমি চেষ্টা করি যতটা কম খাওয়া যায়। পানি দিয়ে দিলাম প্রথমে, লবণ, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখনই আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে নতুন আলুগুলো দিয়ে দেব। নতুন আলু সিদ্ধ হতে অবশ্য বেশি সময় লাগে না, আর নতুন আলু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আমি ছোটোবেলায় এই আলুগুলো এরকম পুড়ে খেয়েছিলাম। অনেকে আছে না যে আমরা যখন আগুন দিই, মানে শীতে আগুনে দিই, তখন ওর মধ্যে কিন্তু আলু পুড়ে খাই, খুবই ভালো লাগে। ফুলকপিটাও দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে দিলাম 1 মিনিটের মতো। এরপরে একটু পানি দিব মাখা মাখা করে, দিয়ে আবারও কিন্তু আমি ঢেকে দেব। ফুলকপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে সবজি যেভাবেই রান্না করেন না কেন, মানে আমি খেতে পারবো। আমি সবজি খুবই পছন্দ করি। ভালো করে নেড়েচেড়ে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা যেহেতু দিয়েছি তাই মাছটাও একটু ভালো করে নেড়েচেড়ে নিব, যাতে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়। এরকম করে মিক্স করে নিয়েছি। মিক্স করে পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমনটা ঝোল পছন্দ করেন। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু বেশি করে পানি দিয়েছি, আমি ঝোলটা একটু পাতলা করব তাই। এখন ঢাকনাটা তুলে আমি একটু চতুর্দিকে একটু নাড়ে চেড়ে দিলাম, আর এরপরে ধনেপাতা দিয়ে দিলাম। এখন কিন্তু আর বেশিক্ষণ আমার এটা রান্না করতে হবে না, আর 5 মিনিটের মতো ঢেকে রাখলেই আমি রান্নাটা নামিয়ে ফেলবো। কেমন লেগেছে আজকে আমার এই সবজি দিয়ে মাছ রান্নার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন যারা দেখছেন ফেসবুক কিংবা ইউটিউবে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।